সুভাষনগর সার্বজনীন দিবসক কমিটির হাতে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে বছরে একটা দিনই তো দুর্গোৎসব, সবাই মিলে এক জায়গায় হই, ওটার জন্য আমাদের বিশেষ করে ভালো লাগে সব। হ্যাঁ, সামাজিক কাজ বলতে আমাদের গ্রুপের আমরা 21 জন তো, এবার তার মধ্যে আমরা ভাগ করে নিয়েছি। আমাদের যারা পুজোর কাজ করে তারা প্রচন্ড পরিশ্রম করে সত্যি কথা, এবং ভোগ বিতরণ আছে কালকে আমাদের। আজকে যেমন আমাদের হয়েছে সুজি লুচি হয়েছে, কালকে আমাদের পোলাও আলুর দম আছে, তারপরে খিচুড়ি আছে নবমীতে, এইভাবে। তারপরে বস্ত্র বিতরণ আছে। আমাদের এবার বিশেষ আকর্ষণ আছে একটা, সেটা হচ্ছে বিজয়া দশমীতে আমাদের একটা শিবির খেলা আছে, মানে কে কত সাজতে পারো। না না, এটা এবছর শিবির খেলা প্রত্যেক বছর, এবার একটা ওরা কম্পিটিশন করছে কে কিভাবে সাজিয়ে উঠতে পারে। আমার কাজ সব মিলে সবাই মিলে একই কাজ করিয়ে নতুনত্ব করে আইটেম করছি, সেগুলো একটু ভীষণ ভালো। আমরা এই যে 3 জন মিলে সারাদিন সেই মানে আনন্দ করি, প্লাস সারা বছর করি, শুধু আজকের দিন বলে না, সারা বছর আমরা গত বছর যে ঘুরে গেছিলাম এবার আমরা রাখি, এবার আমরা গ্রাম্য পরিবেশকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। কারণ শহরতলির মানুষরা গ্রামের যে পরিবেশটা, সেই পরিবেশটা ভুলেই গেছে। এক দুর্গাপুজোর শারদোৎসব মানে কাশফুল, সেই কাশফুলটাকে আমরা এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি। গ্রামের বহু কৃষক যারা গ্রাম থেকে রাখবে চাষবাস করে যাচ্ছে, তাদের দিয়ে কেউ টাকায় না, তাদেরকেও আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। এছাড়া গ্রামে বহু গ্রামে আছে যেখানে আমরা ফ্যান লাইট কিছু নেই, তাদের জন্য টাকাটা আমরা তুলে রেখেছি। মোটামুটি আমরা গ্রাম্য পরিবেশটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এখন চিন্তা ভাবনা রাখার কারণ কলকাতা শহরে প্রতি পুজো নানা রকম ভাবে থিম তৈরি হচ্ছে, কিন্তু তারা গ্রামের মানুষকে ভুলে যাচ্ছে। আর আমাদের এই পুজো কমিটি গ্রামের মানুষকে ভুলে যায়নি, তারা গ্রামের মানুষকে তুলে ধরার চেষ্টা করেছে এই প্রজন্মের ভেতর।